আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। সো সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে যাচ্ছিলাম কেরানীগঞ্জ আমার ফুফু বাড়িতে বেড়াইতে। তো আমাদের ফ্যামিলির লোকজন অনেকেই ছিল, তো আমার ছোট কাকা বড় কাকা তো সবাইকে নিয়ে যাচ্ছিলাম তাদের বাড়িতে বেড়াইতে। আর এমনিতেই কেরানীগঞ্জ নদীর ওই পারে জায়গাগুলো অনেক সুন্দর, গ্রামের মতো নিরিবিলি পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে এবং ঘোরাফেরা করতেও ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে সেখানে ঘোরাফেরা নিয়ে আরও অনেক কিছু। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা ট্রলার দিয়ে নদী পার হচ্ছিলাম, বুড়িগঙ্গা নদী। তো ট্রলার দিয়ে কিন্তু নদী পার হয়ে আমরা এই পারে চলে আসলাম। আর এই পারে এসে দিয়ে জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি, দেখতে পাচ্ছেন গ্রামের মতো পরিবেশ। তো ঈদের মধ্যে কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো এখানে আরো জায়গাটা অনেক সুন্দর, তো দেখতে আশেপাশে অনেক সুন্দর লাগছিল। তো আমরা একটু পরে চলে আসলাম কিন্তু আমার ফুফু বাড়িতে। তো এই হলো তাদের প্রথম রুম, এটা হচ্ছে তাদের গেস্ট রুম, আরও ভিতরে দুইটা রুম আছে। তো একটু পরে আমি চেয়ার নিয়ে এসে গাছের নিচে বসলাম। তো এখানে অনেক ঠান্ডা লাগছে আর ভিতরে কিন্তু রুমে অনেক গরম, যে রোদ উঠছে। তো তাই আমি চেয়ার নিয়ে এসে নদীর এইখানে বসলাম। তো এখান থেকে নদী কাছে, তো ওই দিকে রয়েছে নদী, ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ রয়েছে ট্রেন লাইনের। তো অনেক গরম লাগছিল, তো গরমের কারণে আমরা আসছে আজকে পুকুরে গোসল করতে। তো তাদের এখানে নদীর মতো অনেক বড় একটি পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন, তো গ্রামের মতো অনেক সুন্দর। তো আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে চলে আসলাম এখানে গোসল দেওয়ার জন্য। তো গোসল দিতে এসে অনেক মজা করলাম। অনেকদিন পরে গ্রামের মতো করে আর কি গোসল দিতে পারতেছে, অনেক ভালো লাগতেছে। পানিগুলো অনেক ঠান্ডা, সবাই একসাথে অনেক মজা করছি। তো অনেকক্ষণ এখানে গোসল দেওয়ার সময় কাটাইলাম। তো গোসল দেওয়ার সময় আমি আমার ফোনটা দিয়েছিলাম আমার এক ছোট ভাইকে, তো ও যা পারছে তাই ভিডিও করছে। তো গোসল শেষ করে এসে খেতে বসলাম, তো অনেক খিদে পাইছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এইদিকে গাছের নিচে। তো তাদের এখানে একটি আতা ফল গাছ আছে, তো আতা ফলগুলো পাকছে। তো আরো কিছু ছিল পাকা ছাড়া, তো সবগুলোকে পেরে ফেলছিল। তো আমার এক ভাই গাছে উঠছে, তো ও সবগুলো পারছিল। তো এরপর আবার নারকেল গাছ উঠিয়ে দিলাম ওরে। তো তাদের এখানে আবার ডাব হয়েছে গাছে, তো ডাব পাড়াচ্ছিলাম। আর এই যে এই আতা ফলগুলোকে আমরা পারছি গাছ থেকে। তো এই যে আমার ভাইটা গাছে উঠে গেছে, তো ও কিন্তু ওই যে ডাব পারছিল। তো এই যে একটা ডাব এখন নিচে ফালাবে। তো এই যে সব ডাবগুলো আমরা এখানে একসাথে নিয়ে আসছি কাটার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ট্রেন যাচ্ছে ব্রিজ দিয়ে, এটা হচ্ছে পদ্মা সেতুর ট্রেন লাইন। তো ডাবগুলো কেটে আমরা জগে পানি রাখছিলাম। তো মানুষ ছিলাম অনেকজন, তো তাই সবাইকে ভাগ করে দিতে হবে, তো তা না হলে পোষাবে না সবাই।